বলা ধরি না, আমাদের রাত জোর এখন রোজার রাখতে থাকে অতীতে ভবিষ্যতে যদি আল্লাহ যদি শান্তি দিয়ে আর আচ্ছা বাপরে বাপ ভাই আসসালামু আলাইকুম। ভাই, আপনার নামটা যদি একটু বলেন। জাবালত জাবালত আর কি। ওকে, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের সলম্বর এলাকা, চলম্বর এলাকা। ইসাখালী সলম্বর। তো এই পেশার সাথে কতদিন যাবত আছেন? আমার বয়স ব্যাখ্যা কেন ঈশ্বরের উপরে গেছে মানে জন্মের পরের থেকেই এই রাখাল যে পেশাটা এটা আপনি ধরে রাখেছেন, তাই তো? এটা নিয়ে কি জীবনে কোনো অভিযোগ আছে যে অনেকেই গাড়িতে চড়ে, অনেকের জীবন অফিসে কাজ করে, কিন্তু আপনি সারা জীবন এইভাবে মাঠে মাঠে সময় কাটাচ্ছেন, এভাবে করে আপনার জীবনের প্রতি কোনো অভিযোগ আছে কিনা? না, কোনো অভিযোগ নেই। মাশাআল্লাহ। তো ফ্যামিলি থেকে কি আছে? ছেলে সাইকেল আছে আর পরিবার তারপরে গরু আছে 80-90। ও, তার মানে এইগুলোর পুরো মালিকই আপনি আর কি, তাই তো? বিপদ হয়ে গেছে দেখেন না, এই বাগানগুলো দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই বাগানগুলো আমাদের গরু হরিং টরিং সব শেষ করে ফেলেছে। এখানে আর কিছু নাই এখন। হ্যাঁ, বিজাতি লোবানি আপনার চায়না মাইনা এগুলো কেন আপনার বাগানগুলো বাঙ্গাই ডিগি জায়গা এগুলো হ্যাঁ হ্যাঁ ভিতরে হ্যাঁ। এই জায়গাগুলো বান্ধিয়ে রাখছে জায়গা সরকার আল্লাহর মোটামুটি তো এইখানে পুরো জায়গায় কাভার হয়ে গেছে, বেশি জায়গা নেই খাওয়ার মতো। অনেকে আবার মাছের ঘের করে রাখিছে। তো সেই ক্ষেত্রে এইটা যদি নাকি পুরোপুরি এই সব জায়গা যদি ঘুরে যায়, তাহলে মহিষগুলো গরুগুলো নিয়ে কোথায় যাবে? এইটা চিন্তা ভাবনা আছে, ওই জায়গা আছে সেগুলো সরকারের জায়গায় আমাদের মুশকিল আমার এখন শিল্প কারখানার ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো রয়েছে হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলোতে কোনো রকম আল্লাহরে বলাইয়ে রাখি যেমন করি এরকম সরকারের জন্য আমাদের কোনো প্রয়োজন এটার ব্যাপারে আমরা অনেক আন্দোলন করছি, অনেক আমরা ইয়া করছি সরকার থেকে প্রকাশ করছি। আমরা সবাই আনি গেছেন এখানে ভিডিও টিডিও করে এগুলো আমাদের কোনো কেউ কাজ করে নাই আপনাদের জন্য? আচ্ছা আচ্ছা। তো আপনার কেন হিয়ান কয় হিয়ান আমরা তো কেন ওই উপরে কোনো কার্যকলাপে না কার্যকলাপে কারে কম দুঃখ এই দুঃখ আল্লাহ বুঝতে পেরেছি। এখানে এগুলো সব বন্ধ করে গেলে আমাদের জায়গা নাই। ওই সাইডে একটু জায়গা আছে, সেটাও আমাদের ঘাস আছে, উপরে ঘাস। এই ঘাসগুলো কেন আপনার নেতা খেতারা আই আগে সরকার বেশি কিন্তু কিছু জায়গা আছে সরকার এখন বর্তমান সরকার দল করি এই বন বিভাগের জাহাজ অনেক লাঞ্ছিত আছে। তো মোটামুটি কত বছর হয়ে গেল আপনি এই পেশার সাথে এইখানেই আছেন? আর 55-60 বছর চলে। 55-60 বছর ধরে আপনি এই পেশায় আছেন। ওই বেরিবানের এই পাশে হয়েছে কি কৃষি এই পাশে আমাদের মজবুত দেখতো সব তাহলে কতগুলো গরু আছে? কই রাখেন? এখানে তো খোলা মাঠে
কৃষকরা বলছিলাম আমাদের মজুরিগুলা আপনারা নিয়ে যান, আমাদের চাকরি দিন। আচ্ছা আমরা তো চাকরি করবো, এমন কোনো চাকরি দিবেন মতো আমরা নাই। চাকরি দিতে আমার মজুরি চলাইতাম না। ইয়া করেন না, এই কোনো বিভাগের কোনো বিভাগের অফিসার কোনটা থাকবে এই উপরেই মজুরি কোনো সাধারণ কাজটা অনেক উপকার হয়েছিল। আপনার এই সরকার আগে শাসা বাসা অশান্তিতে আছে, এগুলো মানে কি কোনো চাকরি আর না কোনো কিছু না, কতজনের চাকরি খোঁজে এই এলাকায় চাকরি দিন না, মিনিস্ট্রি থানা লোক শুনলে ফ্যাক্টরি থেকে তো এখন আমরা দুঃখিত আছি। নিয়ে গেছে, এখন তো কোনো বলা ধরি না, আমাদের রাত জোর এখন পূজার রাজ্য তো অতীতে ভবিষ্যতে যদি আল্লাহ যদি শান্তি দিয়ে আর আচ্ছা আচ্ছা এখনো আপাতত ওই আমাদের যদি সারি দেয় বাইরে গেছে আমরা কোনো চলি। আমরা আগে জানছিলাম না ছোটোবেলা হইতে সরকার জানছিলাম না এই নদী থেকে তো 2 কিলোমিটার গেছেন কোনো শাহবাদও দেখতেন মজবুরি ছিল। এখন দেখি কি নদী পর্যন্ত আমরা গাড়ি গেছেন বান্ধি গেলাম, তো মানুষ ঘুরে ঘুরে মাখানো যাবে কি গেছেন বড় আকারে কাম করতে পারবে, কাছে পয়সা বই আছে যদি ফ্যাক্টরি করতে দিতাম তো আমরা ছুটতে এখন তো ওই উপায় নেই, যেহেতু পুরো জায়গা সরকারে নিয়ে আমরা নিচ্ছে। এগুলো বেশি কিনি কদিন খাই টাকা পয়সা, তো আমরা চুরি টাকা দিয়ে কিন্তু সন্ত্রাস করতে আমরা আর কোনো আমরা ছেলে মেয়েরা রাস্তা রাস্তা হাঁটতো, আমরা কোনো সত্য না দেখলে সত্য ছাড়া আমাকে বাল বাচ্চা চলতে পারবো না। না তা তো বটেই, আপনারা আমার বাল বাচ্চা চলতে পারবো না না চলবে না, কারোরই চলবে না। আগে প্রতিষ্ঠান ঠিক আছে, এই প্রতিষ্ঠানটা দেন তো আপনার এই অসুবিধা ভোগ করতেছেন কত বছর আগের থেকে আর কি, মানে আগে তো এরকম ছিল না? আমরা আজ ভোগ করিয়ে কষ্ট করিয়ে আজ 16-17 বছর হতে 16-17 বছর না? জি 16-17 বছর যাবত আপনাদের এই সমস্যাগুলো হ্যাঁ হচ্ছে। লাঞ্চ বুঝতে পেরেছি। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।